হ্যালো বন্ধুরা, আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে এই হ্যান্ডরাইটিং ইফেক্ট তৈরি করবেন কাইন মাস্টার দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি পুরোটা দেখুন যাতে করে কোনো স্টেপ যেন মিস না যায়। ভিডিও ইফেক্ট তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার কাইন মাস্টারটিকে ওপেন করে নেবেন। যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও বানাবো, তাই আমি 60:9 ফ্রেমটি নিয়ে নেব। আপনি চাইলে অন্য ফ্রেমও নিতে পারেন। তারপর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আপনি যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, কিন্তু আমি এখানে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। একটু টেনে বড় করে নেবো এবং নিজের সাইজের মতো কাস্টমাইজ করে নেব। তারপরে এখান থেকে টেক্সট অ্যাড করব। এখানে আপনি আপনার দরকার মতো টেক্সট অ্যাড করবেন। আমি এখানে অ্যাড করছি হাউ টু মেক রাইটিং ইফেক্ট ভিডিও। লেখা হয়ে গেলে এটিকে ওকে করব এবং ওকে করার পর এটিকে একটু কাস্টমাইজ করে নেব নিজের সাইজের মতো। তারপরে এখান থেকে ফন্টটা সিলেক্ট করব। তো এখানে একটা ফন্ট দিতে হবে, ফন্টটা সিলেক্ট করে নিলাম। তারপরে এটা একটু কাস্টমাইজ করে নেব নিজের সাইজ অনুযায়ী। তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করব এবং নিজের ইচ্ছা মতো যে কোনো একটা কালার এখানে রেখে দেবো। তো আমি এই কালারটা দিয়ে দিলাম এখানে। তো দেওয়ার পরে আমি আরও একটি টেক্সট এখানে অ্যাড করব। আপনারা চাইলে আপনারা একটা লাইনের টেক্সট নিয়েই করতে পারেন এটা, কিন্তু আমি এক্সাম্পল হিসাবে এটাকে দুটো লাইনে দেখাবো। তো আরও একটা টেক্সট অ্যাড করব, যেটা লিখবো ইন কাইন মাস্টার। তো কাইন মাস্টার এটাকে একটু বড় করে নেব এবং সেম কালার এখান থেকে দিয়ে দেবো এবং একটু কাস্টমাইজ করে নেব নিজের ইচ্ছা মতো, যেখানে খুশি রাখবো। তারপর কালারটা সেম করে দেবো এবং ফন্টটা যেটা আছে, ফন্ট দুটোই কিন্তু একই রাখতে হবে। তো এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। তো ফন্ট দুটোই একই ফন্ট রাখতে হবে, তাহলে জিনিসটা একটু ভালো হবে। তো দুটো একই ফন্ট করে নিলাম। ফন্ট সিলেক্ট হয়ে গেলে এটাকে নিজের ইচ্ছা মতো জায়গায় আপনি রেখে দিতে পারবেন। রেখে দিতে যেখানে যান, আপনার যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। রেখে দেওয়ার পর এতে দুটো অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশনে গিয়ে এখান থেকে একটা অ্যানিমেশন দিতে হবে। তো এখানে আছে উইপ রাইট, এই অ্যানিমেশনটা এখানে দিতে হবে এবং এর রেটিংটা একটু বাড়িয়ে দিতে হবে, 3.0 এখানে রেখে দিলাম। তারপর প্রথম যে লাইনটি আছে ওটাকেও একটা অ্যানিমেশন দিয়ে দেবো। তো এটাকে সেম একই অ্যানিমেশন দেবো এবং এরও রেটিংটা একটু বাড়িয়ে দেবো। এবার প্লে করে দেখে নেবো কীরকম দেখতে লাগছে আমাদের এই লেখাটিকে। তো ঠিক এরকম টাইপের দেখতে লাগছে। এবার এখান থেকে একটা আমার হাতের যে পিএনজি ফাইলে ডাউনলোড করার যে পিকচারটি আছে সেটিকে এখানে অ্যাড করব এবং অ্যাড করার পর এটিকে ফুল সাইজ করে নেব। ফুল সাইজ করে নেওয়ার পর যতদূর অবধি লেখা আছে ততদূর অবধি এটাকে বাড়িয়ে দেবো। এরপর আমরা বারটাকে একটু টেনে নেব এবং দেখব প্রথম যে লেখাটি আছে সেটা কোথায় থেকে চালু হচ্ছে। তো প্রথম লেখাটি যেখান থেকে চালু হচ্ছে আমরা কিন্তু এই হাতের ছবিটা কিন্তু সেখানেই নিয়ে যাব। তো দেখে নিই প্রথম লেখাটি কোথা থেকে চালু হচ্ছে। তো হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে প্রথম লেখাটি চালু হচ্ছে। আমরা এই হাতের ছবিটাকে এই প্রথম যে লেখাটি চালু হচ্ছে এখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পর তারপরে আবার একটু স্ক্রল ডাউন করব এবং লেখাটি যেখানে শেষ হচ্ছে সেখান পর্যন্ত নিয়ে যাব। তার জন্য আমরা যে হ্যান্ডের ছবিটা আছে সেখানে ক্লিক করব এবং কি বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা কিন্তু এইভাবে সরিয়ে দেবো। তো সরিয়ে দেওয়ার পর একবার প্লে করে দেখে নেবো কীরকম লাগছে। তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু এখানে যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার লাইনটি কিন্তু প্রথম লাইন শেষ হওয়ার আগে কিন্তু প্লে হয়ে যাচ্ছে। তার জন্য এখান থেকে দ্বিতীয় লাইনটাকে একটু সরিয়ে নেবো। যত দূর অবধি প্রথম লাইনটা না শেষ হচ্ছে তো তারপর থেকে দ্বিতীয় লাইনটা যাতে শুরু না হয় সেই জন্য এটাকে একটু সরিয়ে নেবো। তো সরিয়ে নেওয়া হয়ে গেলে এবার আবার একই প্রসেস ফলো করব এবং দ্বিতীয় লাইনটির উপর ঠিক এইভাবেই কিন্তু এটা করতে হবে। তো তার জন্য এখানে কি বাটনটা টিপে এখানে প্লাস আইকনটা টিপে দেবো এবং হাতের ছবিটা এখানে নিয়ে আসবো। তারপর এই লেখাটি যেখানে শেষ হচ্ছে সেখান পর্যন্ত নিয়ে যাব। আবার কি বাটনটা প্লাস করে হাতের আইকনটিকে শেষ পর্যন্ত নিয়ে যাব। নিয়ে যাওয়া হয়ে গেলে এবার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা। তো একবার চেক করে দেখে নেবো কীরকম লাগছে। তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু এখানে আরেকটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে হ্যান্ডের পিকচারটি যেটি আছে ওর উপরে আরেকটা অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশনটা এখানে দিয়ে দেবো। এই ফ্লোটিং নামের যে অ্যানিমেশনটা আছে ওটা দিয়ে দেবো, তাহলে হাতটা একটু ওঠানামা করবে এবং আরও দেখতে সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, কিন্তু এটা অনেকটা স্লো চলছে। সেই জন্য এটাকে প্রথমে আমরা এক্সপোর্ট করে নেবো। যে আনইউজ পার্টগুলো আছে সেগুলোকে স্ট্রিম করে দেবো, তারপর এক্সপোর্ট করে নেবো। এক্সপোর্ট করে নেওয়ার পর এটাকে আবার কাইন মাস্টারে নিয়ে আসবো। তো প্রথমে আমরা এক্সপোর্ট করে নিই। তো এক্সপোর্ট হয়ে গেলে এটাকে আবার কাইন মাস্টারে নিয়ে আসবো। নিয়ে আসার পর এর স্পিডটা একটু বাড়িয়ে দেবো, তাহলে জিনিসটা দেখতে আর অনেকটা সুন্দর লাগবে। তো আপনিও আপনার হিসাব অনুযায়ী এর স্পিডটা কম বাড়ানো করতে পারেন। তো আমি একটু বেশিই বাড়াবো। তো দেখে নিই একটু স্পিডটা বাড়িয়ে কেমন লাগছে। তো স্পিডটা এখান থেকে বাড়াবো, আমি 1.5 থেকে একটু কম রাখলাম। এবার দেখে নিই কীরকম লাগছে।
তো মোটামুটি ঠিকই আছে, এরকম স্পিডটাই ঠিক আছে। তো আপনারা চাইলে আরও স্পিডটা কম বেশি রাখতে পারেন। তো আমি ঠিক এইরকমই স্পিড রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আপনারা চাইলে এর থেকে আরও ভালো করে বানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন যদি আপনার মনে থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধু বান্ধবের সাথে।